আসসালামু আলাইকুম বন্ধুরা, শুটিং টাইমের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি শুরুতে বলে রাখছি, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই নাটকগুলো সম্পূর্ণ পাবেন শিকদার টিভি, RS টিভি এবং নাটক ঘর এই চ্যানেলগুলোতে। বাস্তব চরিত্র নিয়ে আমরা অভিনয় করে থাকি। আমাদের চারপাশে অনেক ধরনের অনেক কিছুই ঘটে, সেইগুলো আমাদের নাটকের মধ্যে তুলে ধরে থাকি। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মিথ্যে অভিনয় করা। আমাদের অভিনয়গুলো মিথ্যে হলো, কিন্তু সত্য ঘটনাগুলো আমরা নাটকের মধ্যে তুলে ধরে থাকি। এটা একটা নাটকের শুটিং। বউ হাসতেছে আর বর মুখে টিস্যু দিয়ে বসে আছে। আমরা সবাই দাওয়াতি মেহমান এসেছি। ভাগিনা বিয়ে করেছে, 7 লাখ টাকা খরচ করেছে, সবাইকে দাওয়াত দিয়েছে। কে কয়টা রোস্ট খেলো, কে কয়টা মাছ খেলো, কে কয়টা ডিম খেলো, এগুলো হিসেব করে সবার কাছ থেকে টাকা তুলতেছে। অনেক সুন্দর একটা গল্প, অনেক সুন্দর অভিনয় করেছে সবাই। মুভি, নাটক, শর্ট ফিল্ম এগুলো করতে অনেক কষ্ট হয়। কষ্টটা তখনই সফল হয় যখন আপনারা সুন্দর একটা কমেন্ট করেন। বউটা মিটমিটে হাসতেছে আর বর টিস্যুর ভেতরে কিভাবে হাসতেছে। বউ পান নিজেও খাচ্ছে এবং কেউ অন্যদেরকেও পান দিচ্ছে। শুটিং টাইমে আমরা সবাই অনেক মজা করি। আমরা যখন নাটক করি তখন ক্যামেরার পিছনে অসংখ্য মানুষ থাকে, অনেক আর্টিস্ট থাকে। আগে একটা সময় যখন মেয়েদের বিয়ে হতো তখন মেয়েরা আত্মীয় স্বজনকে ধরিয়ে অনেক কাঁদতো, কিন্তু এখন কাঁদে না। কেন জানেন? মেকআপ নষ্ট হয়ে যাবে, শ্বশুরবাড়িতে অনেক মানুষ দেখবে, তার জন্য। বউটার সাথে বসে আছে আর বর লজ্জা পাচ্ছে, টিস্যু দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর একটা লোকে টিস্যুটা তুলে নিয়েছে নাজরানা নেয়ার জন্য। পান, সুপারি, চুন, জর্দা নিয়ে বসে আছে। এদিকে বউর সাথে রোমান্স করছে। দেখুন, পান দিয়েছে মুখটা ঢাকার জন্য। পান দিয়ে মুখটা ঢাকতেছে, সুন্দর লাগতেছে। লাল বেনারসি পরেছে। আমাদের বাঙালি নারীরা বিয়ের সময় লাল বেনারসি পরে। লাল বেনারসি পরা প্রত্যেকটা নারীর শখ থাকে। সেই লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যায়, কিন্তু একটা নারী স্বামীর বাড়িতে কি সে মর্যাদা পায়? সেই বউ হয়তো শাশুড়ির কাছে লাঞ্ছিত হচ্ছে, ননদদের কাছে লাঞ্ছিত হচ্ছে, স্বামীর কাছে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আর একটা সময় সেই বধূটাই তার স্বামী সংসার ছেড়ে আসতে বাধ্য হয়। শখের মানুষটা যখন সময়ের সাথে সাথে বদলে যায় তখন ওই নারীরও কিছুই করার থাকে না, সেও বদলে যেতে বাধ্য হয়। একটা কথা মনে রাখবেন, বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড লাগে, আর ভাবতে কয়েক মিনিট লাগে, আর বুঝতে কয়েক দিন লেগে যায়, আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায়। দুটো মানুষের মধ্যে যখন বিশ্বাস আর ভালোবাসা থাকবে না, সেখানে প্রমাণের প্রয়োজন হয় না। মানুষটা এমনিতে তিলে তিলে শেষ হয়ে যায়। বউটা হাসতেছে, খুবই সুন্দর লাগছে। তবে সাথে বর বসে আছে। এই হচ্ছে আমাদের ডিরেক্টর রাজন ভাই, খুবই ভালো একজন মানুষ। আর আমার বিষয় কিছু বলি, আমি অভিনয় জগতে এসেছি শখের বশে। এখন শখটাই আমার পেশা হয়ে গেছে। এখন অভিনয় করতে আমার কাছে খুবই ভালো লাগে। মানুষের ছোট ছোট কিছু স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব, দর্শকদের জন্য সুন্দর সুন্দর নাটক বানাবো। তবে সেটা আপনাদের ভালোবাসা পেলে আমি সাকসেস হব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বিবি কুলসুম শিল্পী। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আপনারা পেজ প্রোফাইলে ইউটিউবে নিজের ভিডিও ছাড়বেন, আপনাদের ফেস ভ্যালু বাড়বে, আপনাকে মানুষ চিনবে, জানবে। এর সাথে আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, গবেষণা করবে আপনি কিভাবে ভিডিও বানাচ্ছেন। এখন তো সোশ্যাল মিডিয়াতে কে কয়টা প্রেম করতেছে, কে কয়টা বিয়ে করতেছে, কার কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে চলে আসে, আর উচ্ছৃঙ্খল বেড়ে গেছে। তাহলে এগুলো করবেন না। ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতই রাখা ভালো। ফেসবুক, ইউটিউব আর্নিংটা কমিয়ে দিয়েছে আগের তুলনায়। দেখা যাচ্ছে রিলসে টাকা দিচ্ছে না, লং ভিডিওতে টাকা দিচ্ছে না। লং ভিডিওতে টাকা দিচ্ছে কিভাবে? 1 মিলিয়ন ভিউ হচ্ছে আর $5 করে দিচ্ছে, আর একটা ছবি ছাড়লে $60, $70 করে দিচ্ছে। এখন আমার একটাই লক্ষ্য,
আমার ধ্যান জ্ঞান হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করা সুন্দরভাবে, কারণ অনেকগুলো দিন অনেকগুলো বছর আমি নিজ হাতে নষ্ট করে ফেলেছি। তবে হ্যাঁ, সেই দিনগুলো আমি কখনোই ভুলবো না। একটা ধাক্কা খেয়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জীবনে এখন আর কাউকে কিছু বোঝাতে ভালো লাগে না। কেউ আমাকে বুঝলে বুঝুক, না বুঝলে ভুল বুঝুক। যার চিন্তা ভাবনা যেমন আমি তার কাছে তেমনই থাকতে চাই। এই মিডিয়াতে আসার আগে ফ্যাশন ডিসাপ হাউস ছিল আমার। ধরে রাখতে পারিনি ফ্যাশন ডিসাপ হাউসটা, কারণ অতিরিক্ত মায়াময় ছিলাম, মানুষকে বিশ্বাস করতাম। জীবনে যা হয়েছে চলে গেছে, আর কোনো ভুল করব না। তবে হ্যাঁ, আবার আমি সেই ডিসাপ হাউসটা দিব, তবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজও করব। একটা জিনিস কি, হোঁচট খেতে সময় লাগে না, ঘুরে দাঁড়াতে সময় লাগে। হয়তো আমার বেলায়ও সময় লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার পাশে থাকলে ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ অবশ্যই করতে পারবো। আমি আমার নিজের যোগ্যতা দিয়ে চলতে চাই, নিজের পরিচয় পরিচিত হতে চাই। অন্য লোকে আমার পিছনে শ্রম দিবে, আমাকে টাকা দিয়ে হেল্প করবে, সেটা আমি চাই না। আমি আমার নিজের যোগ্যতা দিয়ে সেটা অর্জন করতে চাই, এবং কি গরিব দুঃখীদের পাশে আমি দাঁড়াতে চাই। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। মহান রাব্বুল আলামিনের কাছে আমার এটাই চাওয়া। কিছু কথা, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, কাউকে 100% ভালোবাসবেন না। যখন আপনি কাউকে 100% ভালোবাসবেন, সে মানুষটা আপনাকে ধোঁকা দিলে আপনি সহ্য করতে পারবেন না। সহ্য করার মতো ওই ধরনের মন মানসিকতা রাখবেন। আর সংসার জীবনে সন্দেহ রাখবেন না। যে সংসারে সন্দেহ আছে সেই সংসার বেশি দিন টিকে না। মানুষটা আপনাকে ভালোবাসবে, হাজারো কষ্টের মাঝেও আপনাকে চাইবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সময় দিবে। জোর করে কখনো মন পাওয়া